আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রচণ্ড রোদ ভিউয়ার্স, রোদের জ্বালায় কথা বলতে পারতেছি না, এত পরিমাণ রোদ। বাজারে গেছিলাম বাজার করার জন্য, তো বাজার করে নিয়ে আসলাম। আসতেছে তো, বাজার করে নিয়ে আসছি মুরগির মাংস আর আলু কিনে নিয়ে আসছি। এখন রান্না করব। দুজনে যাই একটু ঘুরে ঘুরে আসলাম। এই যে আপনাদের ভাইয়া ঘুমাইছিল, এখনো বিছানাটা উঠানো হয়নি। তো ঠিক আছে, দেখতে থাকেন সারাদিন কি কি করি। তো আজকে হলো কি কি করব কি, কালকে দেখেন আমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলছি সন্ধ্যায়। এই যে কুড়োয় সব কিছু সরায় পরিষ্কার করে ফেলছি, ওইখানে কয়েকটা আছে। তো আপনাদের ভাইয়া আর আমি আজকে এটা হলো ভাইঙে ওই পাশে দিয়ে দেব, কারণ এটা সামনে থাকলে কাজ করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে কাজ করার, মানে মাল জিনিস দিয়ে কাজ করতে পারতেছি না। আর ওই যে ভিতরে সব কিছু ইট দিয়ে রাখছি, এই যে দেখেন ইট দিয়ে রাখছি। এই যে গাছগুলো হলো ড্রাগন গাছগুলো, এগুলো সব ওই পাশে নিয়ে যাব, এক সাইড করব। মাঠে বাচ্চারা এখনো খেলাধুলা করতেছে। আমার শরীরটা খুব খারাপ আজকে, একটুও ভালো না, আমি অনেক অসুস্থ আজকে। মানে এমন লাগতেছে মনে চাইছে যে আমি শুয়ে থাকি, মানে এতটা খারাপ লাগতেছে আমার, প্রচণ্ড খারাপ লাগতেছে শরীর। তো এই হলো, এই দেখেন এই জায়গাটা, এই কয়টা আছে, এই কয়টা হলো সরাই ফেললে এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর ওইখানে একটা খাট পাতবো, এই ওই যে বালতি ড্রাম যেখানে, ওখানে এইখানে হলো একটা খাট পাতবো। তা খাট পাতলে ওখানে বসে সব কিছু করা যাবে। আর আমি কি কি করি সারাদিন তো তা দেখতেই থাকবেন, দেখবেন। এই জায়গাটা প্রচুর বাতাস, কিন্তু এই জায়গাটা হলে এই দেখেন গ্যাদারিং হয়ে আছে। এগুলো যখন ঠিক করব তখন এই জায়গায় বসে কাজ করা যাবে। এখানে রোদও নাই, জায়গাটা খুব সুন্দর, শান্তি লাগতেছে। এই যে ভিডিও দেওয়া হয় না ঠিক মতো, করার কিছু নাই, ভিডিও দিতে পারতেছি না, কাজ কাম। আর কি সুন্দর ফুল ফুটছে, দেখেন আমাদের ধুন্দুল গাছের ফুল, এই যে কি সুন্দর করে ফুটছে। এই যে ধুন্দুলে হয়েছে, গাছে ধুন্দুলে হয়েছে, আজান দিয়ে ফেলিছে। এই যে ধুন্দুল হয়েছে, দেখাচ্ছি আপনাদের, এই দেখেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ধুন্দুল হয়েছে, হইতে থাক। আমরা তো বেশি হলো নিজেদের গাছের তাই খাই, কিনে খুব কম খাই। এই যে ফুল হয়েছে, ধুন্দুলের ফুল। ড্রাগন গাছের বয়স 2 বছর মনে হয় হয়ে গেছে, এখনো ফল টল আসে না, কেন আসে না জানি না। ছড়াইছেও চারিদিকে ছড়াইছে যে ড্রাগন, কিন্তু ফল টল আসতেছে না। কাঁচা মরিচ গাছে এই যে মরিচ হয়েছে, ছোট ছোট মরিচ, কাঁচা মরিচে অনেক দাম। রান্নার জন্য পানি ধরে রাখতেছি, এই যে, কারণ রান্না করার তো লাগবেই। ড্রামটা পরিষ্কার করছিলাম সেদিন, ভালো করে করা হয় না, আজকে আবার আস্তে আস্তে করবো।
ওই পাশে বাড়ি কলা হয়েছে, কত বড় একটা কলা দিয়েছে, কাঁচা কলা গাছে। রোদের ভিতর যে কিভাবে কাজ করবো বুঝতেই পারতেছি না, এত পরিমাণ রোদ। আমাদের ভাইয়া এখান থেকে দেখেন ছাদ থেকে পানি নামার জন্য, দেখছেন, পানি নামানোর জন্য পাইপ দিয়ে দিছে। পাইপ একেবারে নিচে পর্যন্ত দিয়ে দিছে, পানি নামে ভিতরে যাবে। আর বাচ্চারা ওই দেখেন পিকনিক করতেছে। তোরা কি কি রান্না করতেছিস? খিচুড়ি আর কিছু না? গরুর মাংস না, খালি খিচুড়ি? তা আমাকে একটু দাওয়াত দিলে না? ও হিলা, আমারে কলে তো আমিও পিকনিক করতাম। তো এই যে মাঠের অবস্থায় আপনাদের ভাইয়া কাজ করতেছে। যাও নিচে যাও। কাজ করতে কি করে যত কোয়ালিটি যত ময়লা কাগজ সব আমার গিয়ে সেটাই গেছে। হ্যাঁ, আমি রাখার পরে এত বৃষ্টি হয়েছে, সব কি অবস্থা। দুনিয়ার মানুষ এত খারাপ, এটাই পাশে পরিষ্কার করে রাখছে, আমাদের পাশে ময়লা গেছে। ছোটবেলা আমরা কতদিন পিকনিক করছি, শেষের দিন কতদিন পিকনিক করছি না সবাই মিলে। এখন রান্না করছি, মাংস গরম পানি দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। মাংসটা যাতে শক্ত হয়ে আজকে বাজে নিই, ঘরের ভিতরে খারাপ আছে না, উঠেছে দেখাচ্ছি বাইরে ঘরের ভিতরে তোর ভিতরে খারাপ কত বলছে না, তো বাড়িতে নিয়েছে না ঘরের খারাপ যাবে। আজকে শুধু এটাই রান্না করবো, আমার শরীর তখন খারাপ, এই জন্য মনে যাচ্ছে আপনাকে রান্না করতে না কথা ওরা ভুল করে খাইতে চাইছে, তুমি আমাকে বলছো আমাকে রান্না করবো, অসুস্থ মানুষ এই জন্য খাইতে দেখা যাচ্ছে ভুল করে রান্না করবো। দিলাবো আমি দেখে আসি কি করছি খাইতে এখন আসেন গেছে কি কি কইছো কি দাঁত নাও রাখো না।